নমস্কার, আমি অ্যাডভোকেট এস কে রোহিত। আজ বহুদিন পর তোমাদের ইউটিউব চ্যানেলে। আর তোমরা সবাই অবগত আছো ইউনিভার্সিটি অফ বর্ধমান কিন্তু 3 ইয়ার্স এলএলবির জন্য নোটিফিকেশন পাবলিশ করে দিয়ে যারা ইউনিভার্সিটি অফ বর্ধমান 3 ইয়ার এলএলবি পড়তে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক আগেই পাবলিশ করেছে, বাট আমার সময় হচ্ছিল না বলে তোমাদের কিন্তু আমি আপলোড করতে পারছিলাম না। হ্যাঁ, আমি কিছু ইনস্ট্রাকশন যেটা ইউনিভার্সিটি অফ বর্ধমান দিয়েছে সেটা একটু শুনে নাও, তারপরে ফর্ম ফিল আপ ব্যাপারটা আসি। প্রথম হচ্ছে ইউনিভার্সিটি অফ বর্ধমান 3 ইয়ার এলএলবি যে সেশনটা 2025-27, বাট অ্যাজ পার বিসিআই সেশন 2024-25। ঠিক আছে, এখানে তোমরা জানো ইউনিভার্সিটি অফ বর্ধমানের টোটাল 5টা ল কলেজ আছে। জর্জ স্কুল অফ ল, এমএক্স ল কলেজ, গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন যেটা হুগলি মহসিন কলেজ ছিল, তারপরে ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস মানে ইউনিভার্সিটি অফ বর্ধমানের যে মেন ক্যাম্পাস, বেঙ্গল ল কলেজ। টোটাল আমাদের সব কিছু নিয়ে হচ্ছে 480টা সিট। যারা ভাবছো আমরা সরকারিতে পড়বো না বেসরকারিতে পড়বো তার জন্য বলি, তাদের জন্য কিন্তু এন্ট্রান্সটা দিতে হবে। ঠিক আছে, মনে থাকে যেন ইউনিভার্সিটি অফ বর্ধমানের যে কটা ল কলেজ আছে সবই কিন্তু এন্ট্রান্সটা দিতে হবে। তোমরা এটা মাথায় রাখো যে এন্ট্রান্সটা দিতেই হবে। এন্ট্রান্সের ডেটও আছে, আমি আসছি তারপরে। তো ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 250 টাকা। তারপর যদি কেউ যে ট্রানজ্যাকশন করছো তার উপর চার্জ আলাদা কথা, বাট বর্ধমান কাটবে কিন্তু 250 টাকা। এনরোলমেন্ট যে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট ABCID, অনেক স্টুডেন্টের সমস্যা হচ্ছে বা অনেকে জানে না, কোনো অসুবিধা নেই, আমি পরবর্তীকালে ভিডিওটা আমি করে দেবো। জাস্ট নোটিফিকেশান পেতে বেল আইকনটি অন করে রাখো। ঠিক আছে, আমি একদম স্টেপ বাই স্টেপ হাউ টু ক্রিয়েট ABCID আমি নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি। ঠিক আছে, তার জন্য জাস্ট নোটিফিকেশান বেলটি অন করে রাখো। আর কিভাবে অ্যাপ্লাই করবে, ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক পাবে তোমরা। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবে। লগ ইন আবার সেম জিনিস আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট এই ভিডিওর পরে একটা ভিডিও আপলোড করছি জাস্ট কিছুক্ষণের মধ্যে, বা ঠিক আছে সেটাতে তোমরা পেয়ে যাবে টোটাল ফর্ম ফিল আপের ভিডিওটা, কোনো অসুবিধা নেই। আর তার আগে আমি কিছু ইনফরমেশন আমি জাস্ট বলে দিই, সেগুলো একটু মাথায় রাখো। সেটা হচ্ছে মিনিমাম 45% তো পেতে হবে। আর যারা বর্ধমান ইউনিভার্সিটি সম্বন্ধে জানো না, আমার চ্যানেলে কিন্তু আরও ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, নো এজ লিমিট, কোনো এজ লিমিট নেই, রিজার্ভেশন আছে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে তোমাদের একটা জিনিস, যে এখানে 10+2+3 মানে 10+2+3 বা 10+2+4। ঠিক আছে, গ্র্যাজুয়েশনে কিছু ডেট আমি তোমাদের বলে দিই, খুব ইম্পর্টেন্ট ডেট। সেটা হচ্ছে এই বললাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে গত 17 তারিখ থেকে শুরু হয়েছে, 17/9/2025 থেকে চলবে হচ্ছে 30/9/2025 পর্যন্ত। ঠিক আছে, এই কটাতে কিন্তু ফর্ম ফিল আপ করতেই হবে। আর যারা সাকসেসফুল হবে 7/10/2025 তারিখে কিন্তু তোমাদের পাবলিশ করে দেবে যে এই ক্যান্ডিডেটরা রিটেন টেস্টের জন্য অ্যালাউ। অ্যাডমিট কার্ড জেনারেট হবে কিন্তু 8/10/2025। তার জন্য সব আমাদের ভিডিওতে পেয়ে যাবে নোটিফিকেশন, কোনো অসুবিধা নেই। সাবস্ক্রাইব করে রাখো জাস্ট। রিটেন টেস্ট তোমরা সবাই জানো, বা যারা জানো না আমি বলি 15/10/2025 তারিখ কিন্তু তোমাদের 15ই অক্টোবর, মানে আর মাত্র কিছুদিন সময় আছে তোমাদের। নোটিফিকেশান পাবলিশ হয়ে যখন, তাহলে তোমার এই কিছুদিনের মধ্যে তোমাদের এন্ট্রান্স হয়ে যাবে। নেক্সট কিছু ভিডিওতে আমরা কীভাবে রিটেন টেস্টটা পাস করবো সেটার সম্বন্ধে কিছু টিপস আমি নিয়ে আসবো। তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকে বেল আইকনটি অন করে রাখো। অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এবছর দিয়েছে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ। আমি অ্যাজ পার UGC অ্যান্টি র্যাগিং কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদের দিয়ে দেবো। তো অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপটা তোমরা করে নেবে, আমি আপলোড করে দেবো ভিডিও, কোনো অসুবিধা নেই। যারা করনি নো চাপ, যারা করছো তারপর জাস্ট দেখে নিও ঠিকঠাক আছে কিনা। এখানে তোমার কিছু জিনিসপত্র চাই। স্টেট লেভেল অ্যান্টি র্যাগিং যে হেল্পলাইন সেটা আছে, নেম অফ দ্য ভাইস চ্যান্সেলর ওই ইনফরমেশন সিটে আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নিয়ারেস্ট পুলিশ বর্ধমান সদর সেটাও আছে। এই হচ্ছে ছোট একটা আপডেট। আর তোমাদের আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে বা পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের আমি দিয়ে দিচ্ছি হাউ টু ফর্ম ফিল আপ অ্যান্ড হাউ টু ক্রিয়েট ABCID অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ। ক্লিয়ার? থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।